আজ খুব না বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কি বলবো। কিন্তু বরমাসে বললো থাক, আজকে তো আর বাইরে যেতে পারছি না, চলো তোমাকে ঘরে বানিয়েই খাওয়াই। তো চলো দেখা যাক বরমাসে আমার জন্য কি বানাচ্ছে। তোমরা কিন্তু মিস করো না ভিডিওটি। শ্বশুর বাড়ি এসে এখন পেঁয়াজি বানাচ্ছে। ও আবদার করেছে আর বর সেটা রাখবে না, তাই কখনো হয়। আজকে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, এখন কিন্তু সন্ধ্যাবেলা। তো আমার সন্ধ্যা হতে না হতেই না বাইরের কিছু খাবার খেতে ইচ্ছে করছিল, যেমন ভাজা পোড়া চপ, বলতে পারো ভীষণ খেতে ইচ্ছা করছিল। তো এতটাই বৃষ্টি হচ্ছিলো, বরমশাই বললে এখন কি করে যাব বলো। এক কাজ করি, বাড়িতে তো সব কিছুই আছে, চলো তোমাকে নিজের হাতে বানিয়ে খাওয়াই। আমি তো শুনে আমি বলছি তাড়াতাড়ি চলো রান্নাঘরে, আগে বানাও। আমার শুনেই হয়ে গেছে ও বানাবে। আর ওর হাতে কি বলবো, একটা জাদুই আছে অন্যরকম, কারণ ও যে কোনো রান্না করবে এতটা টেস্ট হয়, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে আমার। আমার যে আজকে কী আনন্দ হচ্ছে, কতদিন পরে মনে হচ্ছে কি অমৃত পেলাম, কারণ বাইরের খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এখন তো প্রেগনেন্সির সময় বাইরের খাবার অতটাও খাওয়া যায় না, খেতে চাইলে পরেও না এনে দেয় না, কারণ বলে না তোমার প্রবলেম হবে, খেও না, বাড়িতে কিছু হোক সেটা খেও। তো আজকে নিজের হাতে দেখো কত বানাচ্ছে পকোড়ার মতন, এই যে পেঁয়াজিগুলো বানাচ্ছে, ছোট ছোট করেই বানাচ্ছে, যেহেতু ভিতরে না বড় বড় করলে পরে একটু কেমন যেন বেসনগুলো থাকে কাঁচা কাঁচা লাগে। আজ আমার সাথে একটা ঘটনা ঘটেছে, একই দিনে দুটো ইচ্ছা পূরণ হয়েছে বলতে পারো, দুটো প্রিয় খাবার আমার একই দিনে মিলেছে। যেহেতু বাইরের খাবার খেতেও ভালোবাসি, এর জন্য বড়মশাই এসব বানিয়ে দিল। আর এদিকে আমি সিমাই খেতে এতটা ভালোবাসি, মা দেখো আজকে রাত্রিবেলায় আমার জন্য রুটি আর সিমাই বানিয়েছে, আমি তো মনটা খুব খুশি হয়ে গেল। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল হয়ে গেছে, আর কালকে রাত্রিবেলা না আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তাই ভাবলাম চলো সকাল হোক তারপরে আবার শুরু করবো। আর এই যে গরম জল করে আগে বাবাকে দিচ্ছি হরলিক্স। বাবার অনেকটা বেলা হয়ে গেছে, বাবার খিদেও পেয়ে গেছে, তো এইদিকে আমি হরলিক্সটা ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম। আর গরম জলে দেখবে ফট করে দিলের পরে না গুলতে চায় না, অনেকক্ষণ টাইম লাগে। তো যাই হোক, এদিকে বাবা বসে আছে, বাবাকে দুটো বিস্কুট দেওয়া হয়েছে, বাবা একটা বিস্কুট খেয়েছে আর একটা খেতে চাইছে না। কিন্তু এরকম করলে তো হবে না না, তো বাবাকে অনেক জোর জবরদস্তি করে ওই বিস্কুটটাও খাওয়ানো হয়েছে। তো চলো আমি আর ওই ঘরে যাই। তো এই ঘরে এসেই কেমন আজকে না মনটা ভালো লাগছে না, কারণ সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, তো আজকেও বৃষ্টি। এত বৃষ্টি হলে পরে না জায়গা দেখবে উঠান টুঠান দিয়ে হাঁটা যায় না, ছ্যাপছ্যাপে লাগে, একদম বিচ্ছিরি লাগে। তারপরে যদি বাইরে যেতে যাই, যদি একটা আছাড় খাই হয়ে গেল। যাই হোক, এইদিকে আমি এখন চা খাবো, তার জন্য একটু আগে জল খেয়ে নিলাম, যেহেতু বাসি পেট রয়েছে একদম, তার জন্য আগেই চাটা খাবো না, তার আগে একটু জল খেলাম। তো এদিকে মাকে বললাম বিস্কুটটা আর দিও না, আমার ভালো লাগছে না আজকে খেতে, কারণ এত বৃষ্টি হচ্ছে না, মন মাইন্ড একদমই খারাপ লাগছে। তো এদিকে মা এই যে দুটো ওই সাইডে বিস্কুট দিয়েছে, এদিকে ভাঙা বিস্কুটগুলোও দিচ্ছিলো, অনেক কটাই বিস্কুট ভেঙেও গেছে, কারণ ঢালতে গেলে দেখবে বিস্কুটগুলো ভেঙেই যায়। যাই হোক, আমি তাও মন চাইছিল না আজকে চা খেতে, তবুও খাচ্ছি। আর ওইদিকে না আমার একটা জিনিস রান্না করেছে মা, চলো তোমাদেরকে দেখাই, আমার তো প্রিয় জিনিস এটা। আর তোমাদের কার কার প্রিয় জিনিস? বৃষ্টির দিন খিচুড়ি হবে না তাই কখনো হয়? আর মায়ের হাতে খিচুড়ি তো অমৃত, কারণ এর ভিতরে মা কিন্তু 3-4 রকমের ডাল দিয়ে বানিয়েছে। আর এদিকে মা দুটো আলু দিচ্ছিলো, আর আমি তো আলু খাই না, তবুও একটা রেখে দিলাম, ধরে ধরে খাবো। আর এদিকে ছিল বেগুন ভাজি, আমার তো ভীষণ প্রিয়। এই বৃষ্টির দিনে খিচুড়ি হবে, তার উপরে উপর দিয়ে মাছ একটু ছড়িয়ে দিয়েছিল ঘি নামানোর আগে, ভীষণ ভালো লাগে। আর মা কিন্তু এই খিচুড়িটা ভীষণ টেস্টি করে বানায়। তো চলো খিচুড়ি খাই। আর তোমাদের কার কার বৃষ্টির দিনে কী কী খেতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বিশেষ করে খিচুড়িটা আমার খুব ভালো লাগে বৃষ্টির দিনে, সত্যি খুব ভালো লাগে। তো চলো, এই যে খিচুড়ি সামনে রয়েছে আর আমি বক বক করেই যাবো, তাই কখনো হয়, চলো আগে খেয়ে নিই। छोटी सी प्यारी सी